ট্রাস্ট মি, এমন নরম তুলতুলে পিঠা থাকলে অন্য পিঠা খাওয়া ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ইউনিক পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত মজার পিঠা বানানো যায়, শেষ পর্যন্ত না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। প্রথমে আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিগুলো আমি একটু ব্লেন্ডার করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ। এখন আমি ভালো করে একেবারে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি ডিমের এই মিশ্রণটি একেবারে স্মুথ একটা ফোম করে নিচ্ছি। এই পিঠা নাস্তা রেসিপিটা আপনি যদি এভাবে বানান, যাকে একবার খাওয়াবেন দেখবেন সে আপনার প্রেমে পড়ে যাবে। তারপরে এখন আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, তবে আমি আটা দিয়ে আজকে পিঠাগুলো বানাবো। এখন আমি হাত দিয়ে ভালো করে একেবারে নাস্তার জন্য একটা স্মুথ ব্যাটার, একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপরে আর একটু স্বাদ বেশি টেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার, দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে রান্নার তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে এতে খেতে আরও বেশি টেস্ট হয়, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তারপরে আমি এখন ভালো করে হাত দিয়ে একেবারে স্মুথভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ নরম হয়ে গিয়েছে। মাশাল্লাহ, নাস্তাটার জন্য অবশ্যই এমন একটা ডো তৈরি করে নিতে হবে, এতে আপনার নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে এই ডোটা একটু রেস্টও রাখতে পারেন, তবে আমার কাছে সময় ছিল না, সেজন্য আমি ঝটপট বানিয়ে নিয়েছি। এখন হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। তারপরে আমি এভাবে একটু লম্বা শেপ করে নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ভীষণ সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এই শেপের নাস্তাটি। এই নাস্তাগুলো আপনি 1 সপ্তাহ বলেন, 1 মাস বলেন সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার হঠাৎ খিদে লাগলো, আপনি 2-3টা পিঠা খেয়ে আপনি 1 গ্লাস পানি খেয়ে নেন, আপনার খিদার তৃপ্তিটা আপনার মিটে যাবে। বা আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার যদি কোনো সিম্পল নাস্তা বানানো ইচ্ছে থাকে, আপনি এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। সবগুলো নাস্তা আমার বানানো শেষ। এখন আমি চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা সামান্য গরম করে তেলগুলো নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা ডুবো তেলে ভেজে নিব। দেখেন এভরিওয়ান কতটা ফুলকো হচ্ছে এবং তেলের মধ্যে নিজে ভেসে উঠতেছে। বিশ্বাস করবেন না, এই পিঠাগুলো এত যে মজা, এত লোভনীয়, নরম তুলতুলে, একেবারে আপনার মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই একটা মজার পিঠা। মাত্র অল্প উপকরণ দিয়ে ঝটপট আপনি 10 মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। যাকে একবার খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। এই নাস্তাগুলো আপনি বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। দেখেন নাস্তাগুলো এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি অনবরত। এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিব, যাতে সমান ভাগে সব দিক দিয়ে পিঠাগুলো ভাজা হয়। তবে নাস্তাগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, এতে নাস্তাগুলো একেবারে ভাজা পারফেক্ট হবে না। হয়তো আপনার হাই হিটে নাস্তাগুলো ভেজে নিলে তখন কালার চলে আসবে, ভিতরে ভাজা ভালোভাবে হবে না। সেজন্য মিডিয়াম টু লো আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এভরিওয়ান, আপনি এই নাস্তাগুলো বানিয়ে যে কোনো কন্টেনার বয়মে আপনি ঢুকিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। খুবই অল্প সময়ে ঘরে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানানো যায়। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত
নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া শেষ। এখন আমি নাস্তাগুলো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। দেখেন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এমন ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, উপরে ক্রিসপি, ভিতরে কত নরম তুলতুলে একেবারে, মাশাআল্লাহ। আর আমার সহজ এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে সবাই বিসমিল্লাহ বলে খাবার খাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।